নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বাঁধাকপির একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাঁধাকপির ঘন্ট তরকারি খেতে খেতে একঘেয়ে লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রুটি পরোটা দিয়ে যেমন খেতে ভালো লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই বাঁধাকপির রেসিপি। আমি একটা বড় বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমার পুরোটা লাগবে না, আমি এটা কেটে অর্ধেকটা নিয়ে নেব। এবার এই অর্ধেকটা বাঁধাকপিকে আমি খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে একটু মিহি করে কাটলেই ভালো হবে। আমার সমস্ত বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেছে। এই যে এই রকম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না, অল্প একটু নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নেব। তারপর আমি গ্যাস অন করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটা একটু নরম হওয়ার জন্য রেখে দেব। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এই বাঁধাকপির থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এই জলটা দিয়েই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, আর এই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাও বাঁধাকপির সাথে একসাথে আমি ভাপিয়ে নেব। নেড়ে চেড়ে মটরশুঁটিটাকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই বাঁধাকপির যে জলটা বেরিয়েছে এটা শুকানোর জন্য অপেক্ষা করছি। 3-4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিলাম। বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গেছে আর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এই ঢাকনা খোলা অবস্থায় আমি নাড়াচাড়া করে এই পুরোপুরি যে জলটুকু আছে সেটাও শুকিয়ে নেব। এখন একদমই জল নেই, বাঁধাকপিটা খুব ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় আমি বাঁধাকপিটাকে নামিয়ে রেখে দেব। এবার গ্যাসে আমি আর একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, আর দেবো 4 কোয়া রসুন কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এই ফোড়নটাকে একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি খুব বেশি ভাজবো না, নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। নুন আর হলুদটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মিনিট খানেক পর এখন টমেটোটা ভালো মতন নরম হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে এইভাবে টমেটোগুলোকে গলিয়ে দিলাম। তারপর এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু সরিয়ে মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এবার এখানটায় একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ডিমটাকে প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো মতন করে ভাজা হয়ে গেলে পরে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। আপনারা এই বাঁধাকপির রেসিপিটা এই ডিম ছাড়াও বানাতে পারেন, সেটাও ভালো লাগবে, আর ডিম দিয়েও বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে আগে থাকতে যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপি আর মটরশুঁটি সেটা দিয়ে দিলাম। এবার এই বাঁধাকপি টমেটো পেঁয়াজ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এটাকে মিশিয়ে নিয়ে ভাজতে থাকব। অনবরত নাড়াচাড়া করে আমি 4-5 মিনিট ভাজা করে নেব। নাড়তে নাড়তে বাঁধাকপিটা অনেকটাই কমে আসবে।
এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব নাড়াচাড়া করে, আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বাঁধাকপি ভাজা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।